ভাই সাহেব, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেওয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে? ভাই বাচ্চা করছো হ্যাঁ, তো মায়ের ইচ্ছাকে আমি কিভাবে অগ্রাহ্য করবো? বুঝতে পারছি এটার সাথে আপনাদের পার্সোনাল ইমোশন জড়িয়ে আছে, তারপরও আসলে ডাক্তার হিসেবে আমাকে বলতেই হচ্ছে বিষয়টা খুবই রিস্কি, অনেক ধরনের কমপ্লিকেশন আছে। ডাক্তার সাহেব, মা তো নাই, অনেক ধরনের কমপ্লিকেসি, অনেক ধরনের সমস্যা, এইসবের হিসাব নিকাশ তো মায়েরা বোঝে না। মা বোঝে তার সন্তানের হিসাব, মা দেখতে চায় তার সন্তানের কেস। ডাক্তার সাহেব দেখে বোঝে। হালার উপর ভরসা রাখুন। আসলে যদি মাকে বাঁচানো যায় তবেই বাচ্চাকে বাঁচানো সম্ভব, আর যদি মাকে বাঁচানো না যায় তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না। লেবরা কিচ্ছু ভালো যাবে না। সব সময় ফাঁসে ভাব থাক, তুমি বাঁচবা, আমাদের সন্তান বাঁচবে এবং আমরা একটা লম্বা জীবন কাটাবো। আর যদি সেটা নাও হয়, আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা একজনে একজনকে ভালোবেসে যাবো। কিরে মুখ এরকম গালা করে আসছিস কেন? ওয়ার্ডরোবে যেমন নাকি? অসুস্থতা নিয়ে কখনো ফাইজলামি করবি? তোর রিপোর্ট ভালো আসছে নাই, ইউ গট লিভার সিরোসিস। এটা তুই কিছু নাই আপনি প্লিজ প্লিজ না কিছু কেন আপনি কিছু বলিস তো প্লিজ। সামনে দেশে চলছে ভালো চিকিৎসা করো, তুই দেখবে তোরা সে ভালো নিয়ে যাবো। শরীরে যতই রে বাবা, তুই আমাদের একটা মাত্র সন্তান, তোর যদি একটা কিছু হয়ে যায় রে বাবা, আমরা বাঁচবো কি নিয়ে? আমার যত প্রপার্টি আছে সব কিছুতে ইনাকে নমিনি করেছিলাম। কাগজপত্র জানার আগে আমার অফিসে পাঠাতে আমি সাইন করে দিচ্ছি। দেখো, আমার প্রপার্টিগুলোতে তোমাকে নমিনি করে রাখতেছি, তুমি ছাড়া তোমার কেউ নাই। আর এবার এত করে বললো না, এসে পারলাম না। ভাই বসেন রাতে, বসেন প্লিজ। আমরা কি এই শিশুর কি টাকা ও বাবা মাকে পাচ্ছে দিবেন না আল্লাহ? অল্প তো অনেক টাইম এই বাচ্চার মুখে টাকা আর ওর বাবা মা চাইলে বলতে চাইছিলাম বিশ্বাস করো, তো আমাকে বলতে পারি নাই। কিছু নেই, সব কিছু লিখে দেওয়া যেত তো আচ্ছা তুমি তো সুস্থ একটা বয়স করবে কেমন